হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ব্লগটা পয়লা বৈশাখের দিন তোমাদের জন্য করে রেখেছিলাম, কিন্তু আমার এত দাঁতে ব্যথা, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। জানো তো, ছোটবেলা থেকে মায়ের কাছে শুনে এসেছি যে বছরের প্রথম দিন যেগুলো করবে সারা বছর নাকি সেগুলোই হবে। আজ একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আমি তো অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠি, তাই আজ একটু তাড়াতাড়ি উঠলাম যাতে সারা বছর একটু তাড়াতাড়ি ওঠা যায়। যেহেতু পয়লা বৈশাখ, সবাই যখন নতুন জামা কাপড় পরবো, সেই জন্য বেডশিটগুলোতে একদম নতুন বিছানা চাদর পেতে দিলাম। সারা বছর টুকটাক তো বেডশিট এটা ওটা কিনতেই থাকি, কিন্তু পয়লা বৈশাখ আর পুজোতে বেডশিট আমি কিনবো। আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, সেই জন্য এগুলো কিনতেও আমার বেশ ভালো লাগে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, ঘরগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে একদম নতুনের মতো করে রাখবো। ওয়ার্ড্রপগুলো, খাট, এগুলোকে সমস্ত ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম জানো তো। তারপর দেখো চলে এসেছি এদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। আর এইদিকে পেছনে না ছেলের পুরো দুষ্টুমি করেই যাচ্ছে। আজকে যেহেতু এমনি সানডে, তারপরে আবার পয়লা বৈশাখ, বাড়িতেই আছে, টিউশনেও যায়নি, আবার স্কুলও ছুটি, সেই জন্য। তারপর চলে আসলাম বাইরের ওয়ার্ড্রপটাকে কলিং দিয়ে মুছতে। আর এই ওয়ার্ড্রপটা না আমি আমার ছেলের জন্মদিনের আগে করেছি। যত লোক বাড়িতে আসে এটার ভীষণ প্রশংসা করে, আমার বেশ ভালো লাগে। আমি যেহেতু কাপ, প্লেট এগুলো কিনতে ভীষণ ভালোবাসি, সেই জন্য আমি ওই শোকেসটাকে পুরো কাপ, ঘরের সাজানোর জিনিসপত্র দিয়ে সাজিয়ে রেখেছি। সত্যিই দেখতে ভীষণই ভালো লাগে। বাবার ঘরটাও পরিষ্কার করে দিলাম, বাবার ঘরেও একটা সুন্দর বিছানার চাদর পেতে দিলাম। তারপর ওয়ার্ড্রপগুলোকে ভালো করে মুছে নিলাম। এই ঘর দুয়ারটা ভালো করে পরিষ্কার করলে আর ওয়ার্ড্রপগুলোকে মুছলে মনে হয় ঘর বাড়ি পুরো নতুন নতুন লাগে। আমি এতগুলো কাজ করব, ঘর সব ডিপ ক্লিনিং করব বলে আগে থেকেই না একবার বাসি ঘরটা ঝাড় দিয়ে রেখেছি। আবার যেহেতু ঘরটা পরিষ্কার করলাম, তাই আবার একবার ঝাড় দিয়ে নিলাম। যা ভীষণ গরম পড়ছে, এর মধ্যে ফ্যান বন্ধ করে করে ডাস্টিংয়ের কাজ আর এই ঘর ঝাড় দেওয়া কি ভীষণ কষ্ট, যারা দেয় তারাই জানে। আমাদেরকে তখন বললাম না যে আমি ঘরের কাজ করছি আর আমার সোনাই দুষ্টুমি করছে। এই দেখো কত কাগজ ছিঁড়েছে, দেখেছো? ভালো খাতা থেকে পুরো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নৌকা বানানোর চেষ্টা করেছে। আমার মাকে দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বারান্দা সমস্ত কিছু ভালো করে ঝাড় দিয়ে নিয়েই আগে দুয়ারে এক বালতি জল ঢেলে দিতে। তার ব্যতিক্রম আমরা কি করে করি বলো? আজ 8-9 বছরের সংসারের অনেক কাজই শিখে গেছি, কিন্তু মায়ের মতো গুছিয়ে কোনো কাজ এখনো শিখে উঠতে পারলাম না। আজকে পয়লা বৈশাখ, সেই জন্য সকাল থেকে না কিছুই খাইনি। পুজো দেব, তারপর খাবো, সেই জন্য এদিকে আমার রান্না বান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে হবে, তারপরেই আমি পুজোটা করতে পারবো। তাই জন্য একটু গ্লুকন্ডি গুলে খেয়ে নিলাম। ডক্টরে আমাকে একদমই উপোস থাকতে না করেছে, কিন্তু কি করব বলো, একটু আধটু তো পুজো আচরা করতেই হয় না। বাবা একটু এক জায়গায় যাবে, তাই আমাকে বললো বৌমা একটু তাড়াতাড়ি রান্নাটা করো। তাই আমি পুজোর দিক না যেয়ে আগে ঝটপট করে চলে এসেছি রান্না বান্না করতে। দেখো আমার আজকে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি রান্না বান্নাও হয়ে গেল। সকাল সকাল রান্না বসালে একটা সুবিধা হয় কি, সকাল সকাল সমস্ত কাজই কমপ্লিট হয়ে যায়। খুব বেশি হলে 12:30 থেকে 1টা বাজে, এর মধ্যে আমার রান্না বান্না, রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কাজ কমপ্লিট। আমার যেহেতু রান্নাঘর আর ঠাকুর ঘরটা একদম পাশে, আমি এই জায়গাটাকে প্রায় 3-4 বার করে মুছি। সকালবেলায় লিপি দিয়ে একবার মুছে দিয়ে গেছে, আমি আবার মুছে নিলাম, নিয়ে এখন স্নান করতে চলে যাব। দেখো স্নানটাও করে নিয়েছি, তারপর চলে এসেছি মাথাটা আঁচড়াতে। চুলটা শ্যাম্পু করেছি, তাই জন্য চুলটাকে খুব ভালোভাবে ছাড়ালাম না, শুধু একটু আঁচড়ে নিয়ে একটু ক্রিম লাগিয়ে সিঁদুরটা পরে নিলাম। সমস্ত ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি ছাদে, ভাবলাম ঠাকুরের বাসনগুলো সব মেজে নিই। আমি একটা মিনি ব্লগে তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করব। তোমরা অনেকেই পিতাম্বরী পাউডারের কথা বলেছিলে, সত্যি পাউডারটা এত ভালো, বাসনগুলো অনেকটাই চকচকে হয়ে গেছে। কিন্তু জানো তো, পিতাম্বরী পাউডার দিয়ে বাসন মাজতে আমার একটা সমস্যা হচ্ছে কি, আমার হাতটা না জ্বালা করছে। তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে চলে এলাম নিজেরা নতুন জামা কাপড় পরবো। আর আমার গোপাল সোনাদেরকে নতুন জামা কাপড় না পরালে ভালো লাগে বলো তো? নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
গোপাল সোনাদেরকে স্নান করিয়ে দিয়েছি, তারপর ওদের দুজনকে দুটো নতুন জামা পরিয়ে দিলাম। যা ভীষণ গরম পড়েছে তাই একদম কটনের জামা পরিয়ে দিলাম। আর দেখো আমার ননি আর গপুকে কি সুন্দর লাগছে। তারপর পুজোটা করে নিলাম। এদিকে বাবাও রেডি হয়ে গেছে স্নান করে, বলছে বৌমা আমাকে খেতে দিয়ে দাও। তাই আলুটা তাড়াতাড়ি করে মেখে খেতে দিয়ে দিলাম। আজকে লতি চিকেন আর মসুরির ডাল এই রান্না হয়েছিল, বাবাকে খেতে দিয়ে দিলাম। মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবাও যেখানে যাবে চলে গেছে। তারপর দেখো আমি আমার খাবারটা নিয়ে বসে পড়লাম খেতে। সকাল থেকে পুরো না খেয়ে আছি তো সেই জন্য খেতে বসে না ঠিকঠাক খেতে পারলাম না, জানো তো। তারপর একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সমস্ত জামা কাপড়গুলোকে ছাদের থেকে তুলতে চলে এলাম। পয়লা বৈশাখের দিন ঘরে বসে থাকতে ভালো লাগছে না, তাই বরমশাই বলল চলো একটুখানি রাস্তা দিয়ে ঘুরে আসি। আমিও বললাম চলো তাহলে ঘুরে আসি। দেখো একটা নতুন শাড়ি পরে নিয়েছি, আর সোনাই আর সোনাইয়ের পাপাও নতুন জামা কাপড় পরে নিয়েছে। একটু রাস্তা দিয়ে ঘুরতে গেছিলাম। দেখো শীতকালে সমস্ত গাছের পাতা ঝরে যায়, আবার বসন্তে কত পাতা হয়ে যায়, কি সুন্দর সবুজ লাগছে চারিদিকটা, বেশ ভালো লাগছিল ঘুরতে। দেখো তিনজন পাগলের মতো রাস্তার উপর দিয়ে বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। আর আমাদের এখানে সাহেব বাগান বলে একটা জায়গা আছে, ওখানটায়ও গেলাম একটুখানি ঘুরতে। এই আমার পেছনের যেই গাছটা দেখছো বট গাছ, এই গাছটা নাকি 200 বছরেরও পুরনো, যখন ইংরেজরা ছিল তখনকার সময়ের। পাগলের মতো রাস্তা দিয়ে ঘোরাঘুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বরের মশাইয়ের দোকানে যাব, সেখান থেকে দুটো আইসক্রিম নিয়ে বাড়ি চলে যাব। দেখো চলেও এসেছি আমাদের রেস্টুরেন্টে। আর এই দেখো ওদের সবাইকে শুভ নববর্ষ জানালাম। এনার আইসক্রিম বাঁচতে কত টাইম লাগছে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।